চট্টগ্রামের বাঁশখালী থেকে আবহাওয়া পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, আমাদের বিস্তারিত জানাবেন। আরেফিন, চট্টগ্রামের যেই এলাকাটি আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী এলাকার মধ্যে, আমরা সেই এলাকার মধ্যে এসেছি। এখানে আছে খানখানাবাদ একটি এলাকা আছে। এখানে কিছুক্ষণ পরে এখানে মন্ত্রী আসার কথা, দুর্যোগ মন্ত্রী। তিনি আসলে এখানে একটি যে খাল রয়েছে, জলকদর খাল, সেই খালটিতে আসলে এখানে খনন কাজটি আসলে দেখবেন, কারণ এখানে পানি আটকে থাকে, যে কারণে পানি নামতে পারে না। তবে আমরা এখানের সাথে বাঁশখালীর যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, ওনাকে একটু জানতে চাইবো যে আপনার যে এলাকা রয়েছে, এলাকার মধ্যে আপনার কি কি এলাকাগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন, যদি একটু বলতেন। কথা ওখানে কিন্তু একবার হইলো আমার সাথে। জি জি, একটু বলেন আর একটু। আচ্ছা, বেসিক্যালি আমি যেটা আমার অ্যাসেসমেন্ট, আমার 14টা ইউনিয়ন এবং একটা পৌরসভা, টোটাল সবগুলো মিলিয়ে ওয়ার্ড আছে 135টা ওয়ার্ডের মধ্যে আমার 45টি ওয়ার্ড বেশি ক্ষতিগ্রস্ত, 23টি ওয়ার্ড মিডিয়াম ক্ষতিগ্রস্ত এবং কম ক্ষতিগ্রস্ত বাকিগুলো। অন্তত আরও প্রায় 30 থেকে 35টা কম ক্ষতিগ্রস্ত। তো আবার আমি যদি মোটা দাগে বলি, আবার সব 135টা ওয়ার্ডের মধ্যে অন্তত 100টা ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রায় 109 কিলোমিটার, এবং আমার প্রায় কৃষি ক্ষেত্রে বা প্রাণী সম্পদ ক্ষেত্রে আমার অ্যাসেসমেন্ট অনুযায়ী প্রায় দুটো মিলিয়ে 70 থেকে 80 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অলরেডি। কি উদ্যোগ নিচ্ছেন তাদের যারা আছেন তাদের জন্য? আচ্ছা, এগুলো আমরা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের মন্ত্রণালয়গুলোকে এই মেসেজগুলো পৌঁছে দেওয়া হচ্ছে, এবং তারা অনেকটুক আমাদের ব্যাপারে আমাদের দিকে বিশেষ নজর রাখছে, এবং সেটা অনুযায়ী কীভাবে ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়া যায় এটা একটা প্ল্যানিং চলছে। এবং পাশাপাশি বিভিন্ন এনজিও তারাও এগিয়ে আসছেন, তারাও বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আপনারা খেয়াল করবেন যে প্রচুর দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু প্রচুর মানুষ আমাদের এই অঞ্চলে প্রবেশ করছেন বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে। ধন্যবাদ রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া এবং বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।